রেস্টুরেন্টে যেয়ে চড়া দামে এই প্রন বলগুলো আর কিনে খেতে হবে না। এগুলো আপনি এখন ঘরেই তৈরি করতে পারবেন খুব সহজে। খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই প্রন বলগুলো একবার তৈরি করলে আপনার বারবার বানাতে হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। খুব সহজ রেসিপিতে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 300 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। এখন যেটা করতে হবে, একটা চাকুর সাহায্যে চিংড়ির মাথাটা আমি আলাদা করে নিয়েছি। বডি থেকে কিছুটা খোসা আমি খুলে ফেলে দিচ্ছি। লেজের দিকে কিছুটা খোসা আমি রেখে দিয়েছি। এবার লেজটাকেও আমি চাকু দিয়ে কেটে আলাদা করে নিচ্ছি। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করেছি। এবার চিংড়ির পিঠের অংশ একটা চাকুর সাহায্যে কেটে যে ময়লাটা থাকে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। একইভাবে সবগুলো চিংড়ি আমি পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা চিংড়ি কেটে দেখাচ্ছি। মাথাটা আলাদা করে নিয়েছি চিংড়ি থেকে, তারপর বডি থেকে কিছুটা খোসা ফেলে দিচ্ছি আর লেজের দিকে সামান্য পরিমাণ খোসাটা রেখে দিব। এটা কেন রেখে দিচ্ছি আপনারা পরে দেখলেই বুঝতে পারবেন। আর পিঠের অংশ থেকে এই যে ময়লাটা তুলে ফেলে দিচ্ছি। এবার বডি থেকে লেজটাকে আলাদা করে কেটে নিয়ে নিব। তো সবগুলো চিংড়ি আমার একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। চিংড়ির এই কেটে নেওয়া মাথাগুলো আপনারা ফেলে দিবেন না। এগুলো পরিষ্কার করে ডালের সাথে ব্লেন্ড করে তারপর আপনারা পাকোড়া তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি থেকে বডি, মাথা, লেজ সবগুলো আলাদা করে নেওয়ার পর আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে আমি চিংড়িগুলোকে আরেকবার একটু চাকু দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ব্লেন্ডিংয়ের সুবিধার জন্য। কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে আমি সবগুলো চিংড়ির বডি তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। চিংড়ির এই পেস্টটাকে আমি এখন একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এটা বেশ ঘন একটা স্মুথ পেস্ট হয়েছে। আরেকটা কথা, ব্লেন্ড করার সময় আপনারা কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এতে করে পরে বলগুলো তৈরি করতে অনেক কষ্ট হবে। আজকে আমি আপনাদের যেভাবে প্রন বলগুলো তৈরি করে দেখাবো, এটাতে আপনারা একদম রিয়েল চিংড়ির ফ্লেভারটা পাবেন। এবার সবগুলো মশলা একটা একটা করে দিব। খুব বেশি মশলা এখানে প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমি এখানে আর এক্সট্রা কোনো মশলা যোগ করব না। তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এবং হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে অনেক বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, তাই আমি এক্সট্রা করে আর গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করছি না। সবগুলো মশলা আমি চিংড়ির পেস্টের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাতে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার প্রন বল তৈরির জন্য পরিমাণ মতো চিংড়ির পেস্ট হাতে নিয়ে এই যে ঠিক এরকম করে মাঝখানে একটা লেজের অংশ ঢুকিয়ে দিয়েছি। তারপর এই যে ভালো মতো মুখটা বন্ধ করে একটা বলের মতো তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে যদি অনেক বেশি আঠালো মনে হয়, তাহলে আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করতে পারেন, তবে আমি কিছুই ব্যবহার করিনি। আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ির পেস্ট হাতে তালুতে নিয়ে মাঝখানে একটা লেজ ঢুকিয়ে এরকম করে গোল করে বলের মতো তৈরি করে নিলে আরেকটা তৈরি হয়ে যাবে। সবগুলো একইভাবেই তৈরি করে নিয়েছি। এখন এই প্রন বলগুলোকে আমি কোটিং করে নিব। কোটিং করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি একটু বিট করে নিচ্ছি, অর্থাৎ ফেটিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব আর নিয়ে নিয়েছি শুকনো ময়দা। প্রথমে আমি একটা প্রন বল ময়দাতে গড়িয়ে এইরকম ভালো মতো করে চারপাশে ময়দাটা লাগিয়ে নিচ্ছি। এখন এই প্রন বলটাকে আমি ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। ডিমটা ভালো মতো চারদিকে লাগিয়ে নিতে হবে, যাতে করে ব্রেড ক্রাম্বটা খুব সুন্দর করে এর মধ্যে লেগে যায়। এবার এই প্রন বলটাকে ভালো মতো গড়িয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে চারপাশে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিব, যাতে করে ভাজার পরে এটা আরও অনেক বেশি ক্রিস্পি হয়। ভাজার পর প্রন বলটা যেন দেখতে সুন্দর হয়, তাই আমি হাত দিয়ে চেপে চেপে এর আকৃতিটা আরেকটু সুন্দর করে দিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে, এটা একপাশে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা করে দেখাচ্ছি। প্রন বলটাকে প্রথমে ময়দায় ভালো মতো গড়িয়ে নিচ্ছি, তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে সুন্দর করে চারপাশে ডিমটা লাগিয়ে নিব। এবার ডিম থেকে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বে ভালো মতো কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আরেকটা প্রন বল। এই কাজটা অনেক সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। আপনারা অনেক বেশি ভালো পারবেন। এই যে হাত দিয়ে সুন্দর করে আমি একটু শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার পর দেখতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো প্রন বল আমার তৈরি হয়ে গেছে। আজকের এই 300 গ্রাম চিংড়ি দিয়ে আমি প্রায় 11টা প্রন বল তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে প্রন বলগুলোকে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এয়ারটাইট বক্সে ভরে কিংবা জিপলক ব্যাগে ভরে। কিন্তু আমি আজকে সংরক্ষণ করব না, সবগুলোই ভেজে দেখাবো। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে, সুন্দর করে সবগুলো প্রন বল একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম টু লো হিটে এই প্রন বলগুলো
এগুলোকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজা হলে চিংড়ি মাছগুলো ভিতর থেকে অনেক বেশি চিউই হয়ে যায় এবং হার্ড হয়ে যায়। তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তাছাড়া আপনারা যদি খুব বেশি হাই হিটে ভাজতে যান তাহলে এই প্রন বলের ওপরের ব্রেড ক্রাম্বটা পুড়ে গিয়ে এর রং এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে একটা একটা করে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। সবগুলো প্রন বল আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো পরিবেশনের জন্য একদমই প্রস্তুত। যেকোনো ধরনের সস দিয়ে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন অথবা চাইনিজ প্ল্যাটারের সাথে সার্ভ করতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন প্রন বলগুলো কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রেস্টুরেন্টের চেয়েও কোনো অংশে কম নয়। বাড়িতে একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমার ঘরের সবাই তো চেটেপুটে খেয়ে নিয়েছে আর রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। রেসিপি শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।